সবকিছু খাওয়া দাওয়া করেও যে ভগবানকে পাওয়া যায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের একটা কলকাতার মেয়ে ছেলে, যা পেত তাই খেত, এমনকি এই নিজের দেহটা পর্যন্ত জনগণের কাছে বিক্রি করত। সে কেমন করে ভগবানকে লাভ করলো? আজকে লীলার নামকরণ হলো পতিতা মোহিনীর ঘরে কৃষ্ণ ভগবান। আজ থেকে 200-250 বছর আগের কথা, যখন 1 বিঘা জমির দাম 10-12 টাকা, এই মেয়েটার 1 ঘন্টার ভিজিট ছিল 500 টাকা। তাহলে কত টাকা? তবে একটা নিয়ম ছিল, নিয়মটা কি? সকালে 6টা থেকে আর রাত্রি 10টা পর্যন্ত খরিদ্দার দিত। রাত 10টার পরে যদি কোনো খরিদ্দার এসে বলতো যে 500 জায়গায় 5 লক্ষ টাকা দেব, তারপরেও আর খরিদ্দার তুলত না। একটা দাসী ছিল, নাম ছিল তার কমলা। সেই কমলাকে নিয়ে প্রতিদিন রাত 10টা পর্যন্ত খরিদ্দার দিয়ে রাত 10টার পরে ওই নিমতলার ঘাটে স্নান সেরে বাড়িতে একটি তুলসী মন্দির ছিল, সেই তুলসী মন্দির 7 বার প্রদক্ষিণ করত হরে কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর কি করত মা? বিশুদ্ধ নয়ন জলে চন্দন ঘর্ষণ। কত কাঁদতো বলো? চোখের জলে চন্দন ঘর্ষণ করে সচন্দন তুলসী। আমার গোবিন্দের একটা ফটো ছিল, একখানা ঘর তো, বাইরের পুরুষরা আসে তাই মূর্তি পূজা করতে পারতো না। ওই ঘরের দেওয়ালে একটা গোবিন্দের ফটো টাঙানো ছিল, সেই ফটোর চরণে ওই সচন্দন তুলসী পত্র অর্পণ করত। শাস্ত্রেই তো কলম দিলেন, তুলসী দল মাত্রেন জলস্ব চলুকেন বা বিক্রিনিত সমাদমানং ভক্তাত্মেয় ভক্তবৎসলম। কোন ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে 2 ফোঁটা চোখের জল দেয় আর একটি তুলসী পত্র অর্পণ করে, আমি শুধু তার দাস নয়, তার দাসের দাস হয়ে থাকি। তাই মোহিনী কি করত? ওই প্রতিদিন সকালে 6টা থেকে রাত 10টা পর্যন্ত খরিদ্দার দিয়ে সারাদিন বেচা কেনা করে ওমা ওই রাত 10টার পরে গঙ্গার স্নান সেরে তুলসী মন্দিরে 7 বার প্রদক্ষিণ করত আর বলতো কি, নারী জাতি ফুলের মতো, ফুলের মতো, ফুলের মতো জন্ম দিলে, জন্ম দিলে, কত বাইরের ভ্রমর এসে এই ফুলে বসে মধু নিয়ে নিঃশেষ করে চলে গেল, চলে গেল। শুনেছি তুমি নাকি ভ্রমর প্রবর, তুমি নাকি ভ্রমর জাতির শ্রেষ্ঠ ভ্রমর। এসো না দয়াময়, কত বাইরের ভ্রমর এসে এই ফুলে বসে মধু নিয়ে নিঃশেষ করে চলে গেল। তুমি কি কোনোদিন আসবে না? তোমাকে কি কোনোদিন পাবো না? বলো না, বলো না দয়াময়, তুমি কি কোনোদিন আমার কথা? ও আমি বুঝেছি, আমি যতই ডাকি যতই কাঁদি তুমি কোনোদিন আমার কাছে আসবে না। কেন জানো? কারণ আমি যে একজন পতিতা, আমার এই দেহটা অপবিত্র, আমার এই দেহটা নোংরা আবর্জনায় পরিপূর্ণ। এই সমাজের চোখে আমি একজন নষ্টা মেয়ে, আমি পতিতা, আমি দেহ বিক্রি করি, তাই তুমি আমার কাছে কোনোদিন আসবে না। কিন্তু দয়াময়, আমার এই দেহটা অপবিত্র ঠিক, বেঁচে আছি দেহ কিন্তু বিকি নাই আমি। তবে আমার ঘরে তুমি আসবে না কেন? তুমি, আমি আমার দেহটা বিক্রি করি কিন্তু আমি তো নিজে বিক্রি হয়ে যাই। দেহটা আমার অপবিত্র ঠিক, কিন্তু আমার মন তো অপবিত্র নয়, আমার হৃদয় তো অপবিত্র নয়। এসো না দয়াময়, এসো না, এসো না, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি।
এসো প্রেমের কৃষ্ণ মুরারি মন্দিরে ঈশ্বরী ধারি প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে ঈশ্বরী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে ঈশ্বরী ধারি তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে হৃদয় হয়েছে উতলা তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে হৃদয় হয়েছে উতলা তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে হৃদয় হয়েছে উতলা তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে হৃদয় হয়েছে উতলা এসো প্রাণের দেবতা মোহন মুরলীধারী এসো হে আমার প্রাণের দেবতা মোহন মুরলীধারী এসো প্রাণের দেবতা মোহন মুরলীধারী এসো আমার প্রাণের দেবতা মোহন মুরলীধারী মন্দিরে প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে ঈশ্বরী ধারি প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি কত বাইরের ভ্রমণ এসে এই ফুলে বসে করে চলে গেল। শুনেছি তুমি নাকি ভ্রমণ ভ্রমণ জাতির শ্রেষ্ঠ ভ্রমণ। এসো না।